আমি অরণ্য মাহমুদ, একজন প্রফেশনাল প্রাইভেট ডিটেকটিভ। গত কিছুদিনে এই গ্রাম থেকে বেশ কিছু বাচ্চা হারিয়ে গেছে, যার কোনো সমাধানই কেউ করতে পারেনি। চেয়ারম্যান সাহেব, ওই আপনার কাছে একজন আসবেন ফ্রান্স থেকে। বিদেশি নাকি? না না, বিদেশি না, বাংলাদেশি। ও, ওই ইকোনমিক্সের উপরে কিছু লেখাপড়া করে, এই আর কি। বেড়াইতে আসবে তো, কোনো অসুবিধা নেই। আমি সব প্রোগ্রামটা ঘুরে দেখাবো না, তার ভালো লাগবে। মানে আমি সেটাই প্রত্যাশা করি আপনার কাছে। হ্যাঁ, আরে এটা কোনো কথা হলো? আপনি আমাকে অর্ডার করছেন, এখন আমার তো টেক কেয়ার করাই লাগবে। আর আপনি এটা কিভাবে আশা করেন যে আমি করবো না? কি বলেন আপনি স্যার? আপনি এত বড় অর্থনীতিবিদ, আপনার সামনে যে আমি বয়ে রয়েছি, এটাই তো আমার রাজকপাল। না না, ঠিক আছে, আমি গ্রামের জন্য আর কি বা করতে পারছি। না, অসুবিধা নাই যে আপনি এখন করতে পারতেছেন না। আপনি দূরে থাকেন, ব্যস্ত থাকেন, আপনি খালি আমরা অর্ডার করবেন, আপনার আমি কাজ করব, সমস্যা নেই তো। যাই হোক, ছেলেটা যখন আসবে একটু যাতে ওর প্রপার টেক কেয়ার হয় সেদিকে একটু খেয়াল রাখেন আর কি। আপনি এগুলো নিয়ে চিন্তাই করেন না, প্রয়োজন আমার বাসায় থাকবে, অসুবিধা কি আছে? সেটাই প্রত্যাশা আপনার কাছে, হ্যাঁ, এটাই আমরা আশা করি আর কি। এখন বলেন যে আপনার দিনকাল কেমন যাচ্ছে, আপনার ওইখানে অর্থনীতির অবস্থা কি, এগুলো তো কিছুই বুঝি না। আমরা তো গ্রামের মানুষ। না না, ওখানে তো অর্থনৈতিক অবস্থা ভালোই, কিন্তু এখন আমরা এই এই সমস্ত এলাকার জন্য একটু টেনশন করি আর কি। তবে আমাকে গ্রাম নিয়ে টেনশন নেই, এখানে মোটামুটি সবাই খায় বলে ভালোই হচ্ছে। যাই হোক, একটু খেয়াল রাখেন আর কি, আপনার কাছে একটু প্রত্যাশা আমাদের, এই আর কি। না, ওটা নিয়ে কোনো টেনশন করেন না, ওটা খালি আপনি যাই পাঠায় দেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। চা খান। আচ্ছা, তো আপনি কি যাবেন নাকি নদীর পাড়ে? হ্যাঁ যাওয়া যায়, অবশ্য হাতে সময় কম। ধরে একটু ঘুরনা দিয়ে বাতাস সাতাস খেয়ে তারপর আপনি যাবেন গে। ওকে, হ্যাঁ, নো প্রবলেম, আসেন, যাওয়া যায়। চল। অনেকদিন পর আপনাদের পাইছি, চলেন। ডক্টর মামুন বাংলাদেশের একজন বিখ্যাত অর্থনীতিবিদ। তার কথা ফেলা আমার পক্ষে সম্ভব না, না হলে হয়তো এই গ্রামে আসাই হতো না। বাংলাদেশের ভেতরে এত দুর্গম একটা গ্রাম থাকতে পারে আমার জানাই ছিল না। আমি এই ব্যাপারে তথ্য জোগাড় করার চেষ্টা করেছি, পারিনি। স্থানীয় থানা ওসির সঙ্গে কথা বলেছি, তেমন কোনো লাভ হয়নি। দেখা যাক কি হয়। এই কেসটার নাম কি দেয়া যেতে পারে? একটা চা দাও। ডুবে গেল গা।
চাটা দাও। আপনারে এই এলাকায় নতুন দেখতেছি। আমি আসলে এখানে বেড়াতে এসেছি। কি নাম আপনার ভাই? আমার নাম অরণ্য, ঢাকা থেকে এসেছি। অরণ্য, বাহ, খুব সুন্দর নাম। আপনি দেখতেও কিন্তু খুব সুন্দর। আমার নাম শীতাংশু চক্রবর্তী। আমি স্থানীয় একটা স্কুলে অঙ্ক করাই। তা আপনি যাবেন কই? চেয়ারম্যান সাহেবের বাড়িতে। ও, আপনি কি আমাকে একটু কষ্ট করে ওই বাড়িটা চিনিয়ে দেবেন? হ্যাঁ, তো উনি আপনার কি হয়? আহ, আসলে ডক্টর মামুন আমার পরিচিত। আমি টুকটাক লেখালেখি করি। উনি বললেন ওনার গ্রামে এসে একটু লেখালেখি করতে। মামুন ভাইয়ের লোক আপনি? আরে আগে বলবেন না। মামুন ভাইয়ের জন্য তো এই গ্রাম গর্বিত। ভাই, আমি একটু বেশি কথা বলি, আপনি কিছু মনে করতেছেন না তো? না না, মনে করবো কেন। তা ভাই, আপনি কি বিষয় নিয়ে লেখালেখি করেন? টুকটাক প্রবন্ধ। লেখক মানুষের আমি আবার খুব সম্মান করি। এই যে এক্ষুনি এই মাত্র আমি আপনার আমার বাড়িতে নিমন্ত্রণ করলাম। আমার স্ত্রী পূর্ণিমা ও খুব ভালো রান্না বান্না করে, কিন্তু আমরা আবার খুব গরিব মানুষ। শিক্ষক কখনো গরিব হয় না, শিক্ষকরা অনেক সম্মানিত। এইটা আপনি ঠিক কথা বলছেন। কত হচ্ছে তোমার? এনাও। তা চেয়ারম্যানের বাড়িটা তাহলে কোন দিকে? এই যে রাস্তাটা ধরে আপনি শেষ পথায় গেলেই ওনার বাড়ি পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা, হ্যাঁ। এই কি বুঝবো রে? কি বুঝবো তোর কাছে? সব বোঝাবুঝি তোর কাছে জানতে হবে আমার। তুমি কি সোহেলকে মাইরাই ফেলাইছো? কি যন্ত্রণা! এই এই, আমি মুখে বড় বড় কথা কই, মানুষ মার মুখে। ও ঢাকা শহরে আছে, এটা ঠিক। ওই এই গ্রামে ঢুকতে পারবে না। আর তোরা যদি কোনো দোকান কেডা আপনি? আপনি কেডা? আমি অরণ্য, ঢাকা থেকে এসেছি। ডাক্তার মামুন আমাকে। ও হ্যাঁ হ্যাঁ, মামন ভাই আমাকে ফোনে বলছে আপনি আসবেন, তো চিন্তা অসুবিধা নেই তো? জি না। হ্যাঁ, মা তুই একটু ভেতরে যা তো, একটু চা পানি দিতে বল। আর উনি উনি একজন খুব বড় মাপের লেখক। জাতি একটু চা দিতে বল। যা তাড়াতাড়ি যা, দৌড়ে যা। হ্যাঁ আসেন, বসি। বসেন। আজকে কোনো ঝামেলা হয়নি তো? জি না। মানে ঝামেলা হওয়ার তো কথা না, তবে একটু কষ্ট হয়েছে। বর্ডার এলাকা তো, একটু ভিতরে ঢোকা লাগে। এই বাবা, আসো আসো আসো। দেখো, এই হচ্ছেন গিয়ে খুব বড় মাপের একজন লেখক, খুব সুন্দর লেখালেখি করে। আর এ হচ্ছে গিয়ে আমার ভাতিজা, ভাইয়ের ছেলে। ওই ঢাকায় ইংলিশ মিডিয়ামে পড়ে, কি সব লেভেল টেবেল পাস দিচ্ছে। ভাই, বাজারে একটু গ্যাঞ্জাম হইছে, একটু সালিশ করতে হইব। ওইটা কি? গ্যাঞ্জাম হইছে, মারামারি হইতাছে। মারামারি? ও খোদা রে! তুই আগা, আমি আইতাছি। তাহলে আপনি একটু আয়েন। আমি আইতাছি, যা তুই। আপনি একটু বসেন, আমি একটু একটা নালিশ শেষ করে আসি। হ্যাঁ, এই যাবো এই যাবো। চাটা দেয় না কেন? দেখো তো বাবা, ও চা দিতেছে না কেন? জি চাচা, দেখছি। দাও। আপনারা চাটা খান, আমি একটু যাই আর আসবো। এখানে ডেকেছিস কেন? কি বলবি বল। আমি কিন্তু ওনাকে চিনতে পেরেছি। কাকে? উনি অরণ্য মাহমুদ, অনেক বিখ্যাত একজন গোয়েন্দা। গোয়েন্দা? অনেক দেশে মারাত্মক সব কেস সলভ করেছেন উনি। উনি হয়তো এখানেও কোনো উদ্দেশ্যে এসেছেন। কি উদ্দেশ্য? আচ্ছা, এই গ্রামে যে গত 1 বছর কিছু বাচ্চা হারিয়ে গেছে, তুই এ ব্যাপারে কিছু জানিস? হুম, তুই এক্স্যাক্টলি জানিস কতগুলো বাচ্চা হারিয়ে গিয়েছে? এই 6-7 জন।
আচ্ছা, তো কি কখনো কাউকে এখানে সন্দেহ হয়নি এই গ্রামে? না, তেমন কাউকে না। তবে একজন আছে, ওনাকে সবাই কাপালিক বলে ডাকে। ভীষণ ভয়ঙ্কর, সবাই ভয় পায়। ওই বটতলায় থাকে, অনেক ভয় লাগে। ওনাকে আমার সন্দেহ হয়। ॐ शिवाय शान्ताय करुणात्रये तविनीतविद्याय विचत्पनं काङ्गति मनुष्यम् ॐ शिवाय शान्ताय करुणात्रये तविनीतविद्याय विचत्पनं काङ्गति मनुष्यम् ॐ शिवाय शान्ताय करुणात्रये तविनीतविद्याय विचत्पनं काङ्गति मनुष्यम् এই এই তুই এই করে কি আরস এদিকে আয়। দৌড়ে দৌড়ে সেই বেটা তাহলে কি কথাবার্তা কইলে? কিছু না। কিছু না মানে আমি যাওয়ার সময় দেখলাম তোর লোকে বই বই কথা কইলো, কি কয় ওই? এই এমনি গ্রামের কথা। কি জানি কিরম পুলিশ পুলিশ ভাব, এই মাউন্ট ভাই পাঠাইছে বইলা। আচ্ছা ওই সুমন যাবো কবে? তা আমি কি জানি। ওরে জিগা আর ওই বেটার লাগে বেশি কথাবার্তা কইস না। মুখ দিয়া কথা বেরোলে তো বটর 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 কইতে থাকো, তোমার মুখে তো লাগাম দেওয়া যায় না। আমি যাই, এই মোবাইল দিছিলি না? আচ্ছা যাই। চাচা কি বলছিল রে? বাবার কথা বাদ দে, তুই যাস কই? যাই দেখি কোথায় যাওয়া যায়। আচ্ছা, যেখানেই যাস কাপালিকের আস্তানার কাছে যাস না, কথা দে। যদি যাই? বললাম না যাবি না। বাহ, আমি গেলে তোর কি? থাক, গেলাম।
ভাই আপনি হ্যাঁ, আপনাদের এই জায়গাটা একটু ঘুরে দেখছি। বাই দ্য ওয়ে, আপনি এই সময় আপনার স্কুল নেই? আমি কি অন্যায় কিছু বলে ফেললাম? না আসলে আমার স্কুলের চাকরিটা নাই। সরি, আমি না না, আপনার দুঃখিত হওয়ার তো কিছু নাই। আপনার জন্য তো আর আমার চাকরি যায় নাই। তাহলে আপনার চলে কি করে? যদিও আমার আসলে এই প্রশ্নটা করা উচিত না। না না, ঠিক আছে, মানে আমার কিছু কৃষি জমি জমা আছে আর কি। আর তাছাড়া আমার পরিবারে তো আমরা মাত্র কয়েকজন, মানে আমি আর আমার স্ত্রী পূর্ণিমা। আপনার দিকে কিন্তু আমার বেশ অন্যরকম লাগতেছে, মানে আপনার চেহারার মধ্যে কি জানি একটা আছে। মানে আমি যদি আপনারে আমার বাড়িতে একটু চায়ের নিমন্ত্রণ করি তাহলে কি আপনি রাজি হবেন? কেন নয়, আমারও আপনার সঙ্গে কিছু কথা ছিল। জি, চলেন তাহলে। চলুন। পূর্ণিমা, পূর্ণিমা কই গেলা? এদিকে আসো, দেখো কারে নিয়ে আসছি, বিখ্যাত লেখক। এগুলো আসো। বুঝাই গেছিলা? তাও ভালো যে তুমি কিছু একটা করো। আমি তো, ও উনি হইতেছেন বিখ্যাত লেখক, ওর নাম হচ্ছে অরণ্য। নমস্কার। আদাব। আমি তেমন কোনো লেখক না, একটু একটু লিখি। চা খাবে? চা খাবে মানে? আরে তোমার হাতের চা খাওয়ানোর জন্য তো তারে আমি জোর করে ধরে নিয়ে আসলাম। আর পূর্ণিমা এত ভালো চা বানায়, আপনি একবার খেলে মনে করেন যে পাগল হয়ে যাবে। উনি এত ভালো চা বানায়, তাহলে তো আপনার বাইরে চা খাওয়াটা উচিত না। সারাদিন আসলেও এত বেশি কাজে ব্যস্ত থাকে, মানে ইচ্ছা হইলেও বলতে পারি না। আমরা আসলে অনেক গরিব মানুষ। আপনাদের মতো শহরে মানুষদের আপ্যায়ন করার সাধ্য আমাদের নাই। কি আশ্চর্য, এমন করে বলছেন কেন? আমি খুবই সামান্য একজন মানুষ। বসেন। অদ্ভুত ভালো, এমন চা আমি বহুদিন খাইনি। আপনার আমি বলছিলাম না, ওর হাতের চা আসলে অপূর্ব। তুমি থামবা? আপনাদের বাড়িটা গ্রামের একদম শেষ দিকে, আশেপাশে তেমন লোকজনও নেই। আপনাদের ভয় লাগে না? ভয় লাগবে কেন? আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। নিশ্চয়ই। মানে আপনার যদি কষ্ট না হয় তাহলে যদি মানে রাত্রেবেলা আমাদের সাথে একটু খাইতেন তাহলে খুব খুশি হইতাম। তার কোনো দরকার আসলে নেই। যদি অসুবিধা না হয় তাহলে আসবেন, আমরা খুশি হব। ঠিক আছে, আসবো। আমি তাহলে এখন আসি। আচ্ছা, ভালো কথা, আপনাদের এখানে একজন কাপালিক আছেন না? না, উনি কোথায় থাকেন? উনি তো নির্দিষ্ট কোনো জায়গায় থাকেন না, তবে বটগাছটার ওইখানটায় ওনার ধ্যানের জায়গা, মন্দিরেও থাকেন। উনি তো অনেক ক্ষমতার অধিকারী, তাই না? আর যাই কিছু করেন, ওনাকে নিয়ে বাজে কিছু লিখবেন না।
কি চাই? কিছু না, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছি। আমার কোনো কথা নাই, আমার কোনো কথা নাই। আমি একজন লেখক, সত্যটা জানা আমার জন্য জরুরি। আমি কি আপনাকে যা যা কইলাম এখান থেকে। কিন্তু আমি যে আমার প্রশ্নের উত্তর না নিয়ে কোনো জায়গা থেকে যাই না। আমি বলছি তুই যা যা। আমি যদি চোখ তুলে তাকাই তুই কিন্তু ভস্ম হয়ে যাবি। যা। এইসব ভয় আমাকে দেখিয়ে কোনো লাভ নেই, আমি ভয় পাই না। যাই হোক, আপনার সঙ্গে আমার অনেক কথা আছে, পরে এসে বলবো। ওম শিবায় শান্তায় করুণাত্রয় হেতবে নির্বেদায় চক্মনং কাঙ্গতি মহেশ্বর। ওম শিবায় শান্তায় করুণাত্রয় হেতবে নিবেদায় চক্মনং কাঙ্গতি মহেশ্বর। আচ্ছা, একটা কথা বলতো, তুই সবসময় তো মন মনে থাকিস কেন? কই তুই কি মনে করিস আমি কিছু খেয়াল করি না? ছাই দেখিস তুই। আচ্ছা শোন, আমি এখানে যতদিন আছি তোকে যেন এরকম মন মনে থাকতে না দেখি, ওকে? কাঁদছিস কেন তুই? প্রমোদে ঢালিয়া দিলু আমার আপন কেউ নাই রে সুমন। কান্না বন্ধ কর, চল নিজে। কেন কাঁদে রে প্রমোদে ঢালিয়া দিলু চারিদিকে হাসি রাশি, চারিদিকে হাসি রাশি, তবু প্রাণ কেন কাঁদে রে প্রমোদে ঢালিয়া দিলু সখী বিনায়ক প্রাণ খুলে কর গান, আন সখী বিনায়ক প্রাণ খুলে কর গান, নাচ সবে মিলে ঘিরে ঘিরে ঘিরে, নাচ সবে মিলে ঘিরে ঘিরে ঘিরে, তবু প্রাণ কেন কাঁদে রে প্রমোদে ঢালিয়া দিলু বিনা তবে রেখে দে গানার গাছলে, বিনা তবে রেখে দে গানার গাছলে, কেমনে যাবে বেদনা, কেমনে যাবে বেদনা, কাননে কাটাই রাতে ফুল ডোরে মালা গাথি, কাননে কাটাই রাতে ফুল
পূর্ণিমা, তুমি কি দেখছো ওর চেহারার সাথে কার মিল? হুম, আমাদের প্রথম ছেলে মনোজের। হুবহু মিল। তুমি কি সেজন্য তাকে নিমন্ত্রণ করছো? ওর হাসিটা হুবহু মনোজের মতো। তুমি কি খেয়াল করছো? মামুন ভাই ফোন দিছিল আজকে, আপনার কথা জিগাইলো, খোঁজ খবর নিল আপনি কেমন আছেন। হ্যাঁ, আমাকেও ফোন করেছিল। তবে এই জায়গাটা বেশি সুবিধার না, আপনার কোনো অসুবিধা নেই, তবুও মানে আমি কই যে যে কোনো জায়গায়। এই গ্রামে একজন কাপালিক আছেন, সে নাকি ব্ল্যাক ম্যাজিক করে, তাকে সবাই ভয় করে। কেন? ভয়ের মানুষ ভয়তে পাই বই, ঘরে ভয় না করে আপনারা করবো। তারপরেও আপনি ওর ধারে কাছে যায় না করলেন, এদিক সেদিক তাকাইবেন একবারেই শেষ। তাহলে তো দেখতেই হয়। আপনারা না করে দিয়েছে, আপনি যায় না, ভয়ঙ্কর মানুষ কোথা থেকে কি হয়ে যাবে। ঠিক আছে, ধর এটা, ওকে বাইরে হয়ে গেলাম। বসুন। আচ্ছা, আপনাদের আমার জন্য খাবার আনছিস কেন? আমি কি তোর কাছে খাবার খাইতে চাইছি? আমি ভালো মন্দ কিছু রান্না করলে আপনাকে না দিয়ে খেয়েছি? যা এখান থেকে। আপনি খেয়ে নিন। আমার ইচ্ছা হইলে খাবো, না ইচ্ছা হইলে না খাবো। তুই বলার কে? যা এখান থেকে। মার মার আরো, হারামের বাচ্চা, মস্ত লইছো না তুই আমার সামনে সিগারেট খাস। এই বেটা, তোর বাপ আমার দেখলে ওই নামা দিয়ে আইডিয়া দেয়, আর তুই আমার সামনে সিগারেট খাস। এই মার রে, এই তুই কেমনে মারাস? এই লাগা ধরে ধরে লাগা, হারামের বাচ্চা। এই মার রে, মার। এই এদিকে এদিকে এদিকে, কি রে তুই কি মারাস? হ্যাঁ তুই এমনি মারতে পারস না, লাগা। এই যা, মার, এই বাটিতে শুয়ায় মার। ভাই এবারের মতন মাফ করে দেন।
এদিকে আয়। জলদি আয়, জলদি আয়। ভাইয়া আপনি কোথাও যাচ্ছেন? না, স্পেসিফিক কোথাও যাচ্ছি না, জাস্ট গ্রামটা একটু ঘুরে দেখছি। হ্যাঁ আচ্ছা, আমি যদি আপনার সাথে আসি আপনি মাইন্ড করবেন? মাইন্ড করবো কেন, বরং আমি একটা সঙ্গী পাবো। চলো তাহলে আমরা যাই, গ্রামটা একটু ঘুরি, ঘুরে তারপরে শীতাংশ বাবু বাড়িতে দাওয়াত খেতে যাবো। খুব ভালো হয়। চলো। আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন ছিল, এক ধরনের কিউরিসিটি বলতে পারেন। প্রশ্ন করবেন করেন, তবে সব প্রশ্নের উত্তর মনে হয় দিতে পারবো না। আপনারা নিজেদেরকে সবার কাছ থেকে আড়াল করে রাখেন কেন? আপনার তাই মনে হয়? কিছুটা। আসলে শহর আর গ্রাম একদম আলাদা। আমি মফস্বল শহরের মেয়ে ছিলাম। প্রথম প্রথম গ্রাম আমার অনেক অসহ্য লাগতো। তারপর এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর না। আমার আত্মীয় স্বজন সব চলে গেছে ওই পারে, আমি যাই নাই। আমি যাবো কেন? 71 সালে আমার বয়স কম থাকলেও আমি তো যুদ্ধ করছি। যে জীবন ঈশ্বর আমারে ভিক্ষা দিছেন, সেই জীবনটা নিয়ে আমি অন্য দেশে যাবো কেন? চুপ করো। তোমাকে 3 দিকের জায়গা তোমার ভাইরা আমার কাছে বেঁচে দিছে, আর মাঝখানে অল্পটুকু জায়গা লিয়ে তুমি বই রইছো। আর তুমি করবাটা কি? কি কোন চেয়ারম্যান সাহেব, আমার তো ওইটুকুই ফসলি জমি, আমাকে খাইতে হইব না? এই মিয়াও, বেদের মধ্যে কথা কাউকে। এক দাগে যদি আমার সবগুলো জমি হয়, তাহলে দেখতেও সুন্দর লাগে, ভেজালও থাকে না। কি কোন আপনি? আমার যা কর করে দিছি। এই মেয়ে, এই জমিটা ছাড়া আর তোমার জমি আছে না? কিন্তু তাই বলে আপনি এই বাগনা নিবো নাকি? টাকা দেবো না? কি করো? এটা তো আমাকে বাপ দাদার স্মৃতি। রাখো আমি তোমার স্মৃতি মৃতি, স্মৃতি দিয়ে পানি খাবে নাকি? ভালোভাবে কইতেছি, তোমার কানে জানা না। এই আমার ভালো দিকটা দেখছো, আর খারাপ দিকটা সম্বন্ধে তোমার জ্ঞান থাকার কথা। কি কি করবেন আপনি? মাইরা ফেলাইবেন আমাকে? এই আবার মাইরা ভালাবো? এই তোর মারতে কতক্ষণ লাগে রে? টাইম লাগে? হ্যাঁ, তোর মারতে টাইম লাগবে আমার? মানে তুমি তুমি কে কে কর একদম খবর থাকে জান।
প্রতি রাতেই বাড়িতে ঢিল পড়ে। কে মারে বলো তো? ভয় পেও না, ওইগুলো ভূতে মারে না, ওইগুলো মানুষ। জমিটা তুমি ওদের দিয়ে দাও। না, দেব না। তুমি অনেক ঘাওড়া আছো। আমার জীবন গেলেও আমি জীবন দেব না, দেব না। কি হয়েছে স্যার? আমি তো তোর বাপের কোনোভাবে মানাইতে পারতেছি না। সে তো মনে হয় জোর করে আমার জমিটা নিয়ে নেব। স্যার আপনি তো জানেন আব্বা কত ঘাওড়া, সে তো কারো কথাই শোনে না। সেটা তো জানি, কিন্তু তুই একটু বুঝায় ক না। আমার মনে হয় তুই যদি বুঝায় কস তাইলে উনি হয়তো একটু মানতেও পারে। স্যার আপনি চিন্তা করেন না, আমি বুঝাই বলবো, কিন্তু শুনবে না মনে হয়। কিছু না হলে তো আমার মেলা বিপদ হয়ে যাবো। তুই একটু বুঝায় কইস, তা না হলে তো আমি সত্যি সত্যি পথে পড়ে যাবো। স্যার আপনি চিন্তা করেন না স্যার, আপনি বাসায় যান, আমি আব্বারে সব বলবো। তুই তুই ভালো মতো বুঝায় বলিস। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। মাস্টার, আপনারা যেটা কইতেছে আপনি এটা করেন, আপনার লেগে ভালো হইব। কোনটা ভাই? চেয়ারম্যান সাহেবরে আপনি আপনার জমিটা দিয়ে দেন। ভাই ওইটুক জমি আমি দিয়ে দিলে খামো কি কোন? আপনি তো চেয়ারম্যান সাহেবরে চেনেন, আপনি পারবেন তার লগে? পারবেন না। কিন্তু ওইটা বাপ দাদার ভিটা জমি, আমি ওইটা দিয়ে দিলে পরে তো আমি সংসার নিয়ে থাকতে পারবো না। আরে আপনি আছেন আপনার বাপ দাদার জমি নিয়ে, এমনি আপনার জানজার অবস্থা, আর আপনি কোন বাপ দাদার জমি? এই লোকটারে যত সহজ দেখে মনে হয় তত সহজ না, লোকটা অনেক বেজাল। আমি আবার কি বেজাল? চেয়ারম্যান সাহেব যেমনি কইছে এমনি শুনবেন। আমি তো ওইটুকু জায়গা দিয়ে আপনি কি করবেন? কি করবেন ওই জায়গা দিয়ে? আপনি কি করবেন? না ওইটাই তো আসলে আমার মানে বাপ দাদার। আরে আপনি খালি বেশি বুঝেন, আপনার জানটা নিয়ে আপনি বাঁচবেন তা না, আপনি আছেন আপনার পৈতৃক সম্পত্তি লইয়া, যেটা কই এটা করেন, আপনার লেগে ভালো হবে। চেয়ারম্যান সাহেবের ডিক্লার, যেটা কইছে চেয়ারম্যান সাহেবের জবান, এটা যেন চেঞ্জ না হয়, চিন্তা করে দেখেন। যেটা কইছি এটা শোনেন শোনেন, আপনার লেগে ভালো হইব। উপকার হইব আপনার। তাহলে বুঝতেই পারতেছেন আপনি পারবেন না চেয়ারম্যান সাহেবের লগে, বুঝছেন? জানডা বাঁচান, জানের মায়া আছে না, জানডা বাঁচান। আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি এই কাজটা করেন, বুঝছেন? যান যান, যেটা কইছি চিন্তা করে দেখেন একবার। আমার অনেক বিপদ। বিপদ তার আমি কি করব? আপনি আমাদের বাঁচান। কেউ কাউকে বাঁচাইতে পারে না। আমি জানি, আমি জানি আপনি অনেক কিছু করতে পারেন। আমি কিচ্ছু পারি না। আমাদের একরকম একঘরে করে রেখেছে। রাতের বেলা ঘরে ঢিল পড়ে, তার চাকরিটাও গেছে। আমরা এখন কি করব বলেন? ওম হংকৌ জংরালং বাংক্রম মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রিং ফটসা।
ওম অঙ্ক জংরাং মাংক্রং মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রিং ফট স্বাহা ওম অঙ্ক আংরাং লাং জাং মাংক্রং মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রিং ফট স্বাহা। অন্যায় করিস কেন? হ্যাঁ, অন্যায় করিস কেন? আমার দিকে তাকাইতে পারবি? পারলে তাকা, তাকা, পারলে তাকা। উত্তরের ঝড় কখনো দক্ষিণে দেখেছিস? দেখেছিস? তুই চাইলে আমি তোকে দেখাতে পারি উত্তরের ঝড় দক্ষিণে দেখাতে পারি। দূর দেখবি? না না দেখবি তুই? না উত্তরের ঝড় আরে দক্ষিণে বাবা তোর কাছে তুই জানা দেখবি? দূষণ দেখবি তুই? তুই জানা ওই দেখ, উত্তরের ঝড় দক্ষিণে দেখাবো। উত্তরের ঝড় দক্ষিণে। জয় শিব শম্ভু। কাপালিকটা আমি দৌড়াই তো তাই মনে করছো? চাচা বাস হইছে তোমার কথা বল। বউ হইছে, বউ কথা কইছো, এত কথা করার দরকারটা কি? হ্যাঁ ডং ডং এত কাপালিকের কাছে যাও। তারপর থেকে এইভাবেই আছি আমরা। এটা তো খুবই অন্যায়। কি করব? আমরা দুর্বল। আচ্ছা একটা প্রশ্ন করি, চেয়ারম্যান সাহেব তো স্মাগলিং এর সাথে ইনভলভড, তাই না? এটা আসলে খুব বড় কোনো বিষয় না, বর্ডার এরিয়াতে এরকম হয়। আপনাদের খাবারটা দিয়ে দেই। তোমার কাছে কি মনে হয়? কিন্তু চোরা কারবার ছাড়া এত জিনিস থাকতে উনি বাচ্চা পাচার করবেন কেন? শোনো, এটা আসলে ইনভেস্টিগেশনের একদমই ইনিশিয়াল স্টেজ, তো এখনই বলা যাচ্ছে না তোমার চাচা ভালো মানুষ না খারাপ মানুষ। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল, মানে এই ইনভেস্টিগেশনটা কেমনে করেন? আমার খুব জানার ইচ্ছা, আমার আপনার মতো হওয়ার ইচ্ছা, গোয়েন্দার ব্যাপারগুলো আমার খুব জানার ইচ্ছা হয়।
একটু মানে কি পাগল না অন্য কিছু? এখনো আসলে শিওর না, তবে যাই হোক বিষয়টা একটু রহস্যময়। ভয়ঙ্কর। চলো। হ্যালো, ডক্টর মামুন বলছি। ও মামুন ভাই, সালাম আলাইকুম। ভাই আপনি আছেন ভালো? আমি যে লোকটাকে পাঠালাম অরণ্য, ওর কোনো অসুবিধা হচ্ছে না তো? আর না না, প্রবলেম হবে কি, খুব ভালো আছে, খুব সুন্দরভাবে আছে। আচ্ছা ঠিক আছে, আমি লোকাল থানায় ইনফর্ম করে রেখেছি, কোনো অসুবিধা হলে তারা আপনাকে হেল্প করবে। আর লোকাল থানার কি প্রয়োজন, আমিই তো আছি, আপনি কোনো টেনশনই করেন না। আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে। হ্যাঁ তাহলে থানা কেটা লোকটা ভালো, আমি পাঠাবো কেমনে? ইমান কে এত সহজ কথা? আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়িতে গেলাম, পাইলাম না তো। ফাইজলামি করেন আমার লাগে না? হ্যাঁ, লগে ফোন নাই নাকি ফোনের টাকা নাই? আসলে ঠিয়া নাই। টাকা নাই তো টাকা ভরে দেবো, ফ্লেক্স দিয়ে দেবো। তো যে বেটার কাছে গেছিল কি কইলো? এই বেটা তো মনে করেন যে বিরাট পাওয়ারফুল। আরে ডিসি সাহেব পর্যন্ত থানায় ফোন দিছে। ডিসি সাহেব ফোন দিছিল? আমার যে 2-4টা মন্ত্রী ফোন দেয়, এই খবর রাখেন না আপনি? রাখেন না? সাড়েন। সেই খবর কি আর রাখি না? না রাখলে কি আর আপনার লগে হইছে যাও ওই বলে তাহলে ওই খালি টাকা টাকা, হ্যাঁ টাকা খালি টাকাই তো মুখের মধ্যে বলে হল নাকি? টাকা ছাড়া কিছু বোঝেন না আপনি? তাহলে আমি যাই, বইকালে দেয়া হইব না। যাও। আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো? জি ভালো আছি। হ্যাঁ ভালো ভালো। তোমার এই সাইজে কেটে চাকরি দিছে? হ্যাঁ আমি আপনাদের বাড়িতে গিয়েছিলাম, দেখলাম কেউ নেই, তাই আপনার জন্য অপেক্ষা করছিলাম। কোনো দরকার? তেমন কিছু না, আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন। এই গ্রামে রাতের বেলা একটা মেয়ে দা নিয়ে ঘুরে বেড়ায়, কে সে? ওর নাম রমা, ও পাগলি। ওর কেউ নেই? ছিল সবাই, এখন কেউ নেই। ও কি জন্ম থেকে এরকম? না না, জন্ম থেকে এমন হবে কেন? অনেক ধন্যবাদ, আপনাকে দেরি করিয়ে দিলাম। চলি। আমারে ডাকছেন? তোমার ডাকছি, তোর চেহারা দেখার জন্য ডাকি নাই। চেহারা তোমার দেখা আছে আমার। এই ওই লোকটা তুমি ঢাকা থেকে নিয়েছো না? আমি আসতে বলছি মানে? তুমি আর বলতে কি আনবে? এই গ্রামে কটা শিক্ষিত লোক আছে নাকি আমি নিয়ে আইছি তারে? আমি কি তারে মুরগির রান খাওয়ামো? হ্যাঁ এই শ্বেতাংশু, তুমি কিন্তু বহুত বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি আমার কিন্তু চেনো, খবরদার। এই এই তোর আমার জমি কেনা লাগবে না, তোর জমি দরকার নেই আমার, লাগবে না তোর জমি, তুমি দিয়ে যাও। কিন্তু আরেকটা কথা, শ্বেতাংশু,
কালকে যদি ওই লোকেরে এই গ্রাম থেকে না ছাড়া করছো তাহলে তোমার কিন্তু খবর আছে। এই তুমি আমাকে চেনো চেনো না? আমি কিন্তু একেবারে একেবারে কইলাম না খারাপ কথা, আমি কইলাম এক কথার মানুষ। এই যে তোমারে কইলাম কালকের পরে পরশু দিন যেন ওই লোকের আমি এই গ্রামে না দেখি, একদম সাবধান। আর যদি না হয় তুমি তো আমার চেনো, আমি কি করতে পারি। দেখাতে দাও। বলেছে আমি যেন কালকের মধ্যে এখান থেকে চলে যাই। তুই কিছু বলতে পারলি না? তুই বলতে পারলি না এটা তোরও বাড়ি? তোর জন্য খুব খারাপ লাগছে রে ইতি। এখানে থাকতে আমার আর একদম ইচ্ছে করছে না।
আমি জানি আপনি মানুষের মঙ্গল চান কি চান না। এখান থেকে যা। আমি আপনাকে কিছু প্রশ্ন করব, উত্তরগুলো দিলে আপনার ভালো হবে। দেবেন? আচ্ছা ভাইয়া, কেসটা আপনি কতটুকু সলভ করতে পারলেন? অনেকখানি। আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখা যাচ্ছে যে আমার হয়তো আর অল্প কিছু ইনফরমেশন কালেক্ট করা লাগবে, তারপরে আমি আসলে আসামিকে ধরতে আপনার কি পারবো। কাউকে সন্দেহ হয় ব্যাপারে? সবাইকেই তো সন্দেহ করতে হয়। আচ্ছা, ভালো কথা, তোমার চাচা সম্পর্কে তোমার ধারণা কি? উনি কিরকম মানুষ? আমার যতটুকু মনে হয় উনি তো একটু খারাপ প্রকৃতির মানুষ, যতটুকু আমার জানা মতে আর কি। উনি কি মানুষ খুন করতে পারে? না, আমার মনে হয় না উনি এত খারাপ কোনো কাজ করতে পারে। চলো, সন্ধ্যা হয়েছে। আপনি আমাকে শক্তি দিন। আপনার তো অনেক শক্তি, আমি আর একদম পারি না। কাঁদিস না, যা। আমার আমার মনে অনেক অশান্তি, কোনো কিছুতেই শান্তি পাই না। বাড়ি যা। আচ্ছা, আত্মহত্যা কি পাপ? মহাপাপ। নিজের আত্মারে কি জবাব দিবি? পাগল। আমারে পাগল বলিস? তোরা কি? তোরা তো সবাই পাগল। যা, নিজের কাজ কর, যা যা। বিকট ভঙ্গিতে হাসছে কাপালি, চোখে মুখে প্রচন্ড হিংস্রতা। সুমন, কিছু কি হলো? না, একটার পর একটা জট লেগেই যাচ্ছে। তাহলে কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। একটা কথা বলি। কি কথা? আমার বাবা যতই খারাপ হোক, উনি বাচ্চা চুরি করবেন না। আচ্ছা, আমি কি কখনো বলেছি তোমার বাবা যে বাচ্চাগুলো চুরি করেছে?
কই না, কিছু না। আপনাদের বাড়িটা বেশ নিরিবিলি, কোনো সারা শব্দ নেই। এমনিতে আপনাদের গ্রামটাও অনেক শান্ত, সাদামাটা। এই গ্রামে আগে অনেক বড় মেলা হতো, আর ওই মেলায় আমরা সারা রাত থাকতাম। আপনি না দেখলে বুঝবেন না। আপনাদের দুজনের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। আমাদের এই গ্রামটা অভিশপ্ত, আপনি তাড়াতাড়ি চলে যান। আচ্ছা, এই গ্রাম থেকে এতগুলো বাচ্চা হারিয়ে গেল, বিষয়টা কেমন না? এটা নিয়ে কি ভেবেছেন কখনো? আমরা ভাবলেই কি আর না ভাবলেই কি। আমি তাহলে আসি। সরব সাহেব, বাচ্চা মিসিং কেস সলভ। আসল অপরাধীকে আমি পেয়ে গেছি, কালই তাকে অ্যারেস্ট করব। আপনি বটতলায় চলে আসবেন, সেখানে আপনাকে পুরো বিষয়টা আমি আমার মতো করে বুঝিয়ে দেব। এছাড়া যা যা আছে সেগুলো সেখানে আসার পর ওকে? ঠিক আছে তাহলে। আর ভালো কথা, আপনি একটু দেরি করে আসবেন, আমি সকালে ঘুম থেকে দেরি করে উঠি। দাঁড়ান, কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? আপনি না কালকে কইলেন আমি আপনাকে কিছু ঘটনার কথা বলেছিলাম, একবারও বলিনি ও অপরাধী। ওকে ছেড়ে দিন। তাইলে বাচ্চাগুলো কোথায় আছে, কে করেছে সেটা আমি জানি। আসুন আমার সঙ্গে। আরে কই যামু? আসুন আমার সাথে, যামু কই?
আমিও। আমাকে ঘরে 6টা বাচ্চা হয়ে মরে যায়, কিন্তু এর কোনো কারণ আমরা জানি না। কোনো বাচ্চারই বয়স 1 বছরের বেশি হয় নাই। বাচ্চা দেখলে ওর মাথায় কেমন জানি গন্ডগোল হয়ে যেত। আমারও বাচ্চা দেখলে আমাকে মাথা একেবারে নষ্ট হয়ে যেত। কিন্তু অরণ্য সাহেব, আপনি এটা বুঝলেন কেমনে? শীতাংশু বাবুর সঙ্গে আমার প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন ওনার হাতে কিছু চকলেট ছিল। তখন অবশ্য আমার কোনো সন্দেহ ছিল না। একটা চা দাও। ডুবে গেল গা। চাটা দাও। পরে জানতে পারলাম ওনার কোনো বাচ্চা নেই। সেকেন্ডারলি আমি যেদিন ওনাদের বাসায় আসলাম, ইনফ্যাক্ট যেই কয়বার এসেছি, উনি আমাকে কখনোই বাসার ভেতরে ঢোকাননি। পূর্ণিমা, পূর্ণিমা কই গেলা? এদিকে আসো, দেখো কারে নিয়ে আসছি। বিখ্যাত লেখক। কি হলো, আসো। আমি চেয়ারটা নিয়ে আসি। বুঝাই গেছিলা? তারপর একদিন ওনার বাসা থেকে বের হওয়ার সময় আমি বাচ্চার হাসির আওয়াজ পাই। ফাইনালি বাচ্চার কাপড় দেখতে পাই। কোনো বাচ্চার ক্ষতি আমরা করি নাই, নিজের বাচ্চার মতোই আদর করছি। কিন্তু আমি জানি এটা অপরাধ। তবে মাঝখানে আমি একবার রমার ব্যাপারে কনফিউজ হয়ে গিয়েছিলাম। এটারও তো আমি জন্মের মতন ডরাই। আমি সব তথ্য কালেক্ট করে জানতে পেরেছিলাম যে তার পক্ষেই কাজটা করা সম্ভব না। তবে সে